অনুষ্ঠানের এই বছর বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের আয়োজনে রেমিটেন্স অ্যাওয়ার্ড 2023 এবং সিআইপি সংবর্ধনা অনুষ্ঠানে 51 জন পেয়েছেন রেমিটেন্স অ্যাওয়ার্ড। সাধারণ প্রবাসীদের মধ্য থেকে বাংলাদেশের নিম্ন থেকে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোতে 5টি ক্যাটাগরিতে দেওয়া হয় এবারের রেমিটেন্স অ্যাওয়ার্ড। পাশাপাশি বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত 81 জনকে দেওয়া হয় সিআইপি সম্মাননা। সর্বমোট 81 জন সিআইপি আছে। আমরা সবাইকে আজকে সম্মানিত করেছি, সম্বর্ধনা জানিয়েছি। আর যারা রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন তারা হচ্ছেন একেবারে আমাদের খেটে খাওয়া মানুষ, সাধারণ কর্মী, যারা খুব কম বেতন পান, কিন্তু তারা তাদের কষ্টার্জিত সকল অর্থ বাংলাদেশে প্রেরণ করেন। রেমিটেন্স যোদ্ধারা জানান, দেশে যাতায়াতে বিমানবন্দর সহ বিভিন্ন ভোগান্তির কথাও। এ বিষয়ে চান সংশ্লিষ্টদের সহায়তা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। টাকা দিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতেছি, কিন্তু ওইগুলো আমরা দখল করে রাখতে পারি না। অনেক সময় আমরা ওইখানে প্রেজেন্ট থাকি না, বিদায় ও পার্শ্ববর্তী প্লটের মালিকরা কি করে আমাদের জায়গা থেকে কিছুটা অংশ নিয়ে নেয়, চার্জ করে এয়ারপোর্টের মধ্যে। ওইটা সম্পর্কে আমি বাংলাদেশ সরকারকে বলবো যে কেন নেওয়া হয় এটা, যে একটা মানুষ এখানে কাজ করতে আসছে, এয়ারপোর্ট ওনাকে টাকা দিয়ে আসতে হচ্ছে কেন? বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল BM জামাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর তাগিদ দেন তিনি। রেমিটেন্স প্রবাহ বড় জিনিস নয়, বড় জিনিস হলো সম্মানিত করা। সেদিকে লক্ষ্য রেখেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে যারা অবস্থান করতেছেন তারা কাজ করে যাচ্ছেন। আশা করি আমাদেরকে ওনারা যেভাবে অনুপ্রেরণা করছেন যে রেমিটেন্স পাঠানোর জন্য, এভাবে যদি ওনারা সবসময়ই পদক্ষেপ নেন তাহলে আমার মনে হয় বৈধ পথে সবাই রেমিটেন্স পাঠাবে। প্রতিমন্ত্রীকে আমরা লিখিতভাবে দাবি দেওয়া যাচ্ছে বাংলাদেশ বিজনেস কাউন্সিল পক্ষ থেকে, যাতে প্রতিটা এয়ারপোর্টে মাননীয় প্রতিমন্ত্রী এসিও করেছেন কি দেখেন, আমি আমার প্রতিটা ডেস্ক থাকবে, আমি যদি ক্ষুদ্র হোক বড় হোক যে কোনো প্রকার অভিযোগ থাকলে আমার এই ডেস্ককে জানাবেন। আমি চেষ্টা করব অতি দ্রুত প্রতিটা প্রবাসীদের যে মানে অপমান করা হয় সেটা আমি প্রতিনিয়ত আমি দ্রুত ব্যবস্থা করার জন্য। এছাড়া এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় প্রবাসীদের হয়রানি কমাতে প্রতিটি এয়ারপোর্টে আলাদা হেল্প ডেস্কের উপরে জোর দিবেন বলেও আশ্বাস দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। জসিম উদ্দিন 2023 সালে সিআইপি মডেল, কামরুল হাসান এই পর্যায়ে, নওশের আলম, ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।